যার হাতে আছে অনেকগুলো গিয়ার, ম্যাচ রিড করে কার্যকরভাবে অ্যাটাক করতে পারেন, যিনি প্রেসার রিলিজ করে দেন সবার, তেমন একজন তাহিদ হৃদয় শূন্যতায় ভুগছে পাকিস্তান। সেটাই অন্যতম কারণ ভারতের বিপক্ষে মাত্র 120 রান চেস করতে গিয়ে অবিশ্বাস্যভাবে হেরে যাওয়া। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যদি দেখা হয়, বাবর আজম আর রিজওয়ান দুজনের খেলার ধরন একই। ক্লাসিক ঘরনার স্ট্রাইক রোটেট করা, উইকেট না দেওয়া, শেষের দিকে গিয়ে এক্সেলারেট করা। এই দুজন যদি 10 ওভারের বেশি না টেকেন উইকেটে, তাহলে জেতার সম্ভাবনা খুবই কম। বাবর রিজওয়ান দ্রুত আউট হয়ে গেলে পাকিস্তানের ব্যাটিং অনেকটা এতিম শিশুর মতো। একমাত্র ফখর জামান আছেন যিনি ম্যাচের মোড় দিতে পারেন ঘুরিয়ে। তবে একটা পদ্ধতি জানেন, বলে বলে মারা। কখনো কখনো যে রয়ে শোয়ে অ্যাটাকে যেতে হবে, কিছুটা ধৈর্যের প্রয়োজন, সেটা সেভাবে বোঝেন না। যেমন প্রায় একই রকম লো স্কোরিং টোটাল চেজে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের তাওহিদ হৃদয় 6ষ্ঠ ওভারে ব্যাট করতে নেমে 12তম ওভারে গিয়ে হাসারাঙ্গাকে পরপর 3 বলে মেরেছিলেন সিক্সার। আক্রমণের সাথে সময় জ্ঞানের এই এক্স ফ্যাক্টরের ঘাটতি। দলে এমন একজন ব্যাটার নেই যে গেমটাকে রিড করতে পারবে হৃদয়ের মতো। কথিত কিছু ম্যাচ উইনার আছে যারা সৌম্য সরকারের মতো এক ম্যাচ ভালো করলে এরপর আবার কবে সেরকমটা করবে জানে না কেউ। ক্রিকেটে সব দিন একই রকম যায় না বা যাবে না, সেটা সত্যি। তবে একটা টি-20 দলে এই ধরনের ক্রিকেটার খুবই গুরুত্বপূর্ণ, যাদের অ্যাটাক আর টাইম সেন্সের ব্যালেন্স দুর্দান্ত। ওরাই 20 ওভারি ম্যাচে ব্যাটিংয়ের নিউক্লিয়াস, ম্যাচ উইনার। এতদিনকার মাহমুদুল্লাহ রিয়াদ ঘরানার ক্রিকেটার যদি হয় বাংলাদেশের 20 ওভারি ম্যাচের আইফোন 15, তো সেই জায়গায় প্রো ম্যাক্স হওয়ার সম্ভাবনা আছে হৃদয়ের। পাকিস্তান ক্রিকেটের মিডল অর্ডারে না আছে কোনো নিউক্লিয়াস, না আছে পুরনো দিনের মতো সে সমস্ত পাওয়ার হিটার ঘরানার প্লেয়ার। দলের ভেতরে অভ্যন্তরীণ রাজনীতি, দলাদলি, আঞ্চলিকতার স্রোত কোথায় হারালো কে জানে। কিভাবে একটা জেতা ম্যাচ হেরে যেতে হয়, সেটাতে পাকিস্তানের তুলনা কেবল পাকিস্তানি। এমনিতে বহু আগে সেখানকার একটা কমেডি শোতে বাংলাদেশ ক্রিকেট টিমকে হেয় করে দেওয়া ডায়লগ এখনও আলোচিত। কথায় আছে, থুথু ওপরের দিকে ফেললে সেটা পড়ে নিজের গায়ে। নিয়তির খেল বোধহয় একেই বলে। পাকিস্তান ক্রিকেট টিমের সাথেই যায় সেই সংলাপটা, হাম নাহি জিতেগা, হামারা মার্জি, দিস ইজ আওয়ার টার্গেট, নাহি জিতেগা।